স্যার এখন কি বের হবেন, অফিসে যাবেন? চিনতে আছি পার্টি অফিসে যাব না দপ্তরে যাব, তে শিডিউল কোথায় কোথায় রাখছো? আজকে বেশি শিডিউল রাখিনি স্যার, আইজি স্যার আসবে অফিসে আর ব্যবসায়ীদের সাথে মিটিং আছে শেরাটনে। আরেকটা বিষয় বলার আছিল স্যার। আর একটা বিষয় মানে কি হয়েছে আবার? গতকাল ডিবি তো গুলশান 2 রেড দিছিল, ম্যানেজারকে ধরে নিয়ে গেছে আর 5 স্টার হোটেলকে সিলগালা করে দিছে। কও কি ডিবি প্রধান তো আমাকে কিছু জানালো না, আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ শহরে কি হচ্ছে কিছু জানতে পারলাম না। কাহিনী কি নওশাদ? প্রশাসনের মধ্যে তো গ্রুপিং চলতিছে স্যার, ডিবি প্রধান তো অন্য কারণে দেশে চলতিছে। অথচ সেদিন কি বলে গেল আপনাকে মনে নাই? ডিবির বিষয়টা আমি দেখতেছি, ভাগ্যিস এই সময় শামসু শহরে নাই, গ্রামে গেছে, না হলে তো সেই জ্ঞানদাম শুরু হয়ে গেল নি। সমস্যা নাই, এর পিছনে যে আমাদের হাত আছে কেউ বুঝে পাবি না, আর গ্যাঞ্জামে তো তেমন কিছু দেখতেছি না। মিডিয়া তো এটা নিয়ে কোনো নিউজ করে নাই নওশাদ না? না করে নাই, আর কোনো বাড়াবাড়িও দেখতেছি না। সবকিছু চুপচাপ মনে হচ্ছে। এই ব্যাপারে ডিবি প্রধানকে আপনি ফোন দিবেন নাকি? মাথা ঠিক আছে তোমার, এই ব্যাপারে আমি ওকে ফোন দিব কেন? কিন্তু হোটেল মালিকও আমাকে ফোন দিছিল স্যার, আর এসপি স্যার সকাল থেকে আমাকে জ্বালাইতেছে। যে করে হোক পুলিশের হাত থেকে ম্যানেজারকে রক্ষা করা লাগবে, না হলে তো সবকিছু ফাঁস হয়ে যাবে স্যার। না না, এলে ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না। এই পর্যন্ত ওখান থেকে আমরা কত টাকা নিছি নওশাদ? তাও তো স্যার 7 দিনে 1,20,00,000 টাকা নিছি। ইনকাম যা হচ্ছে এটাই, এরপরে আর কোনো মাথা খামান যাবি না, তোমার কথা শুনেই অনুমতি দিছিলাম। এসপি স্যার তো বারবার ফোন দিয়ে আমাকে বলছিল আপনাকে জানাতে, এখন আমি কি করবো স্যার? না না, আমি ব্যস্ত আছি, এই ব্যাপারে আর ফোন ধরার দরকার নেই। সবকিছু কি তোমার শিখে দেওয়ার লাগে নওশাদ? সামনে বহুত ফরা আছে, এঙ্গে করে পচা সম্মুখে পা কাটা যাবি না। তুমি যা গাড়ি বের করো, আমি বের হবো। ওকে স্যার। ভাই ইনকে করে বসে থাকলে হবে, চলেন পার্টি অফিস যাই। পার্টি অফিসে যায় কাম কি? রাজনীতি তো এখন তলে তলে চলিচ্ছে, 14 তল তো সেই হিসিং বেঁধে দিছে। ঘিজিং বেজে দিছে মানে আবার নতুন করে কি হলো ভাই? মন্ত্রী পরিষদে তাদের জায়গা বেশি দিতে হবে, এটা নিয়ে তো আমির ভাইয়ের সাথে সভাপতি সেই গ্যাঞ্জাম চলিচ্ছে। তাই নাকি? এই গ্যাঞ্জামে আপনি পানি না পেট্রোল ঢেলে দিচ্ছেন। এখনো কোনো কিছু ঢালি নাই, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, দেখি কি করা যায়। এইদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ গতকাল এসে তো সেই কাউ কাউ করে গেল। কাউ কাউ করে লাভ আছে? এতদিন পর এসে ওকে হুশ হলো। হবেই তো, নিজেদের পাশায় যে বাস ঢুকিচ্ছে, এতে সম্পদের হিসাব কি জমা দিছ নাকি? গতকালই তো দিছি, দেওয়াই যখন লাগবি দেরি করে লাভ কি? কেমনে বিবরণী তৈরি করলে? সম্পদের কালো পাহাড় কি গোপন করছো নাকি? তাছাড়া আর কেমনে করবি? আপনি কি করলেন ভাই, জমা দিবেন না? রেডি করতেছি, সম্ভবত আগামীকাল দিমু। আমার তো ডাউট হচ্ছে সম্পদের হিসাব নিয়ে কোনো ঝামেলাতেই পড়ি নাকি। দিনে দিনে কালো টাকার পাহাড় করছো, ঝামেলা তো হবেই। ভয় দেখাচ্ছেন কে ভাই? আমি তো রাজি ছিলাম না, আপনার কথার উপর ভিত্তি করেই তো দিলাম। পুরান ঢাকার বাঘ দেখে ভয় খেয়ে গেছে, বিপদে পড়লে তো একলা পড়বে না। হিসাব করলে দলের 50% প্রথম সারির নেতারা দুর্নীতি করে টাকার পাহাড় করছে, আটকিলে সবগুলোই আটকে যাবে। আর সভাপতি যদি সবাক সিপিত তোলে তাহলে দল চলবি কেমনে? ধৈর্য ধরো, কৌশলে খালি দপ্তর ফিরে নি, তারপর খেলা দাগামো। ওইলা ধৈর্য ধরে লাভ আছে, স্যামসুং না সরাবার পারলে কোনো কিছু করতে পারবেন না। বিরোধী দল দিয়ে তো খেলানোর চেষ্টা করলেনি, কি হলো? স্যামসুং আরো উল্টা খেলে দিল। সময় সবসময় এক কুলে বয়ে চলে না হাজি, আমাদেরও সময় আসবে, সেটার জন্য অপেক্ষা করা ছাড়া বুদ্ধি নাই। নিতাইয়ের কথা ভাই কমু নাকি? না এখন কোয়া যাবি না, কাজটা আগে ফিটিং করি। মতি আবার কৃষক ফোন দিল। মোল্লা ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর মতি? কোনটি আপনি? কোনো খোঁজ খবর নাই যে? আমি তো আমার অফিসে বসে আছি, হাজির সাথে গল্প করিচ্ছি। জটিল কাহিনী আছে ভাই। তোমার তো কাহিনীর শেষ নাই, আবার কি হলো? ফোনে এত সব পাওয়া যাবি না, সামনাসামনি কল লাগবে। আপনি আমার অফিসে চলে আসেন। আচ্ছা, আমি আর হাজির চলে আসতেছি। মতি আবার কি কয় মোল্লা ভাই? কোনো জটিল কাহিনী নিয়ে বসে আছে, অফিসে ডাকতিছে, ফোনে নাকি কওয়া যাবি না, সামনাসামনি কবি। তাই নাকি? তাহলে যাওয়া হোক, চলেন। আচ্ছা চলো। ক্যারে এত কিছু ঘটে গেছে, হামাক জানানোর প্রয়োজন মনে করলো না? কেমনে কমো, মাথায় তো ঠিক নাই, কুত থেকে কি হয়ে গেল, পুলিশ তো কোনো ফিরে পাচ্ছে না। আমাদের পুলিশের সাহায্য লওয়া লাগবি বে, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং তো জমা দেয়নি। মিন্টুকদের সব সেটিং করিচ্ছি, ওর কিছু হলে দেশতে আগুন লাগামো। আমার মন মেজাজ গরম হয়ে আছে গুরু, খালি আজকের দিনটাই দেখবো, তারপরে দেখেননি কি খেলা শুরু করি। মাথা গরম করে একলা একলা কোনো সিদ্ধান্ত লেস না, আমি এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা আসেন।
চাচা গুরু তো আসতেছে। গুরুকে আমি জানাইছি, এত বড় একটা দুর্ঘটনা ওনাকে না বললে হয় নাকি? ভালোই করছেন, এত কিছুর মধ্যে আমি তো তাক জানানোর কথা ভুলে গেছিলাম। তুমি এখন কি করবার চাচ্ছ? এভাবে হাত পাও গুটে রাখলে তো হবি না। আমার ঢাকার যাওয়া লাগবে, গ্রাম থেকে কিছু হবে না, সকল ষড়যন্ত্র ওখান থেকে হচ্ছে। আমারও সেটাই মনে হচ্ছে। তাই এখন তুমি রেস্ট নাও, গতকাল থেকে নাওয়া খাওয়া ঘুম কিছুই করিচ্ছ না। ঘুম আর হবি না চাচা, সবাইকে ফোন দিয়ে বলে দেন পার্টি অফিস যাওয়া লাগবে, আজকে বিক্ষোভ মিছিল কর্ম। তুমি ঠিকই করছো, এটা নিয়ে একটা মিছিল করাই লাগবে। সবাইকে আমি ফোন করে পার্টি অফিসে আসবার করছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে গাড়ি বের করতে বলেন, আমি বের হচ্ছি। ঠিক আছে। হোটেলে তো সেই চোটপাট লিলে, এখন কও তো তোমার নাম কে? আমার নাম আব্দুল মোত্তালিব স্যার। ইনকে করে আমাকে ধরে লিয়াচ্ছেন কি জন্য? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করো নাই মানে হোটেলে নাইট শোর সাথে জুয়া আর ক্যাসিনো চালাচ্ছিলে, এগুলা কি সবের কাজ নাকি? এগুলো তো হোটেল কর্তৃপক্ষ চালাচ্ছিল, আমি তো ওটি চাকরি করি, আমার দোষ কৃষক হবে। তোমার মালিক তো পলাছে, তাক না ধরা পর্যন্ত তো দায়ভার তোমারই নেওয়া লাগবে, যেহেতু তুমি হোটেলের ম্যানেজার। আর যদি আমাদেরকে সহযোগিতা করো তাহলে তুমি বাঁচতে পারবা। আমি গরিব মানুষ, পেটের দায়ে ওটি চাকরি করছি, কি সহযোগিতা করা লাগবে কোয়ান, আমি রাজি আছি। ওখানে এগুলা চালানোর পারমিশন কে দিছিল আর কে কে এর সাথে জড়িত আছে সঠিক কথা বলবে, তাহলে তোমার আর কোনো বিপদ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর পিআর গুলশান থানার এডিশনাল এসপি অনুমতি দিছিল, এই জন্য পার ডে আমাদের থেকে 20 লাখ করে নিচ্ছিল। বলো কি? তাহলে তো দেখিচ্ছি এলাহি কাণ্ড। তারপর অনেক বড় বড় নেতারাও ভাগ খাচ্ছিল, হাজি সিদ্দিক, এস এম কামাল, দুলু, কাদের মোল্লা, আর সব টেকার হ্যান্ডেল আমি করেছিলাম। হিসাব তো মিলিচ্ছে না, খালি হাউজি আর ক্যাসিনো চাইলে তো এত টাকা দেওয়ার কথা না। তলে তলে আর কি চলিচ্ছিল, ঝেড়ে গাছো তো। মিয়া চুপ করে আসু কে, কথা কও, না হলে কিন্তু এখনই মার শুরু হয়ে যাবি। পাশাপাশি হিরোইন আর সিসাবারের ব্যবসা আছিল স্যার। ওখানে হিরোইনের ব্যবসা আবার কে চালাচ্ছিল? আমাদের হোটেল মালিকের সাথে কানা মকবুল নামের এক লোক। এই কানা মকবুল আবার কেডে রে? মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে থাকে, উই তো হিরোইন আর ইয়াবার ব্যবসা করে। ওর কোনো নাম্বার আছে তোমার কাছে? না স্যার, সবসময় আমার মালিকের সাথে যোগাযোগ করতো, তাই আমার কাছে কোনো নাম্বার নাই। তলে তলে যে হিরোইন আর সিসাবারের ব্যবসা ছিল সেটা কি প্রশাসন জানে না? প্রশাসন সবই জানিচ্ছিল, এসপি কামরুজ্জামাল এর জন্য ভাগও খাচ্ছিল, এর বেশি আমি কিছু জানি না স্যার। তোমার মালিক যে পলাছে তাকে এখন কোনটি পাওয়া যাবে? সেটা তো আমি কোয়ার পাবো না স্যার, মনে হয় দেশের বাইরে ভাগছে। তুমি কেমনে জানলে যে দেশের বাইরে ভাগছে? ওনার বউ সোল তো কানাডায় থাকে, কিছু হলে তো ওটি পলায়। না পলে আর এবার বাঁচতে পারবি না, আমাদের হাতে ধরা পড়াই লাগবি। এই সেন্ট্রি, এখানে কে আসো? এইদিকে আসো তো। জি স্যার বলেন। এই বেটাক লোকাবে নিয়ে যাও। ওকে স্যার। কেন করলা? চোখ মুখের কি অবস্থা করছো? এঙ্কা ভাঙ্গা পড়লে হবে? মন মানসিকতা খুব খারাপ গো ডন ভাই, কুট থেকে যে কি ঘটে গেল কিছুই বুঝা পারলাম না। নদীর থেকে নাকি টেরা ভাইয়ের গাড়ি পাওয়া গেছে আর পুলিশ করছে ভাই নাকি মরে গেছে, কেমনে যে কি হলো ভাই। ধৈর্য ধর, কান্দিস না, টেরা খুব ভালো মানুষ আছিল রে। আমার মন করছে ওর কিছু হয় নাই, লাশ না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করবো না ওই মরে গেছে। আমার মনও এটা করছে, নিজে খুব অপরাধী মনে হচ্ছে, কি জন্য যে টেরা ভাই একা ছাড়লাম। বিপদ কি কয়ে আসে? তুই সাথে থাকলেই যে হলেন না তার কি গ্যারান্টি আছে? তুই এত ভাঙ্গা পড়িস না তো গোল্লা, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করবে। তে ডন ভাই দাঁড়ে আছো কে, বসো। আচ্ছা বসতেছি। তে তুমি কি সকাল থেকে এটি আসিলা? হ্যাঁ এটি আসিলাম, এত বড় একটা বিপদ ঘটে গেল, আমি এটি থাকবো না কুটি থাকবো? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিছু কবু? আমি একটু ঝামেলার মধ্যে আছি। এইদিকে তো একটা সমস্যা হয়ে গেছে ভাই। তো করে আবার কি সমস্যা হলো? জাহাঙ্গীর তো আমার ম্যাচে এসে চোটপাট করছে এবং একজনের গায়ে হাতও দিছে, আর কয়ে গেছে এখন থেকে নাকি ওর সাথে প্রোগ্রাম করতে হবে। গায়ে হাত তুলছে মানে কি কোষে? ভাই, চ্যাংরা প্যারার সামনে তো খুব পেস্টিজে পড়ে গেছি। আপনার সাথে থেকে যদি সম্মানহানি হয় তাহলে কি হলো? তোর আর কিছু কোয়া লাগবি না, ওর কি অবস্থা করি সেটা দেখেই পারবো নি। এখন খালি জরুল নগর না, পুরান বগুড়া সব ম্যাচই দখল হবি। কেরে গোল্লা, কি হলো আবার? জাহাঙ্গীর কি করছে? জরুল নগর নাবিলের মেসেজে সেই চোটপাট করে একটা বর্ডার গায়ে হাত তুলে যাচ্ছে।
তোর সিংড়া গায়ে হাত দিছে, ওরে এত সাহস করতে হলো? তোর একটা সম্মান আছে না? ওর যে কি করমু ডন ভাই, মেজাজ তো আমার 100 খারাপ হয়ে গেল। লোহা গরম থাকতেই হাতুড়ি মারা লাগবে। এই সিচুয়েশনে জাহাঙ্গীরের সাথে কি ভেজাল করা ঠিক হবে? শামসু ভাই তো এলাকাত আছে। আমার স্যাংডার গায়ে হাত তুলছে, এটা তো আমি মেনে নিমু না। এর জন্য যদি ওস্তাদ আমাক মারে কাটেও তাও সই। এই কথাও ঠিক কছু, তুই যদি অ্যাকশন না নিস তাহলে তো চেংড়া পেনার কাছে মুখ দেখাতে পারবো না। ওই শালের এত বড় কলজে হচ্ছে, ওই তো তোমার সাথেও ঝামেলা করছিল। হ করছিল তো, খালি মুরব্বীকে কারণে চুপ হয়ে গেছিলাম। অক এখন কুটি পাওয়া যাবি ডন ভাই। চ দুইজন মিলে খুঁজি, পার্টি অফিসের দিকে থাকে পারে। আচ্ছা চলো, আর আজকে খবর আছে। কেরে করলা? শামসু ভাইরা কি থানার থেকে বাসায় যাচ্ছে না পার্টি অফিসেই আছে? মাস্টার চাচা সহ ভিতরে আছে, বিশ্রাম নিচ্ছে। শোন, ও কিন্তু চাকু মারা যাবি না, হাতেই মারমু। তুমি ভালো কথা মনে করে দিছো ডন ভাই, সাথে একটা খুন না লাগবে। ওকে আজকে পোজ মারমুই। চল চল তাড়াতাড়ি চল, শালা আবার কোনো জায়গায় চলে যাবি নি। চাচা, এত বড় একটা ঘটনা ঘটলো, শামসু এখনো প্রশাসনের উপরে ভরসা করে আছে কৃষক। বুঝলাম না, তলে তলে মনে হয় কিছু চলিচ্ছে। পিছনে অদৃশ্য বাস ঢুকছে তো, এই জন্য বুঝে উঠতে পারতেছে না। আপনি দেখেছি ঘৃণার সুরে কথা করছেন, একটু সিম্প্যাথি দেখান। ওটা দেখাচ্ছি দেখেই তো ট্রাক খুঁজে বের করার চেষ্টা করতেছি। হাবিব হলো ভেজা বিড়াল, সেই থেকে শামসুর পিছনে লেগে আছে। ওই লোকের এনার লজ্জা শরম কম তো, সেই জন্য এলে করে পারে। আমার তো মনে হয় আমাদের সাথে মিলে এই অকামটা হাবিব করতেছে। কাহিনী বুঝে পারতেছি না, হাবিবি যদি এল্লে করে তাহলে আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য আর কি হবে, শামসুক দুর্বল করে নিজের মাঠ গুছে নেওয়া। তোর কোথাও উড়ে দেওয়া যায় না, পার্টি অফিসে বসে না থেকে শামসুর বাড়ি বিলে যাই। সান্ত্বনা সুরে যায় না, তেল মেরে আসি। আসার পর থেকে তো ভালো করে কথাই হয় নাই। যে পেরার মধ্যে আছে কেমনে কথা হবে, তে চলেন শামসুর বাড়ি বিলেই যাই। চাচা, মাস্টারই তো ফোন দিছে। রিসিভ কর, শোনেক তো কি কয়। ভাই কন। কেরে তোতা, কুটি তুই? আমি তো পার্টি অফিসে শফিক চাচার সাথে বসে আছি, আপনার বাড়ির দিকে যাবার চাচ্ছিলাম। তোর আশা লাগবি না, আমি আর শামসুই পার্টি অফিস বিলে আসিচ্ছি। আর শোনেক, সবাইকে ফোন দিয়ে বলে দে শহরে একটা বিক্ষোভ মিছিল বাইর হবি, সবাই যেন উপস্থিত থাকে। এখানে অনেকেই আছে, বাদ বাকি যারা আসে না তাকে ফোন দিয়ে পার্টি অফিসে আসবার করছি। আচ্ছা ঠিক আছে। শামসু আর মাস্টার তো পার্টি অফিস বিলে আসিচ্ছে চাচা। আর সবাইকে ফোন দিয়ে জানাবার গেল বিক্ষোভ মিছিল হবি মনে হয় টেরার জন্যে। তে আমাকে ফোন দিয়ে জানে দে। চ্যাংরা ব্যাংরা তো অনেকই আছে, খালি অনেক ফোন দিয়ে আসবার কই। কেরে ডন, কুটি তুই? ভাই আমি তো গোল্লার সাথে আছি, পার্টি অফিসে যাবো নাকি? তুই গোল্লার সাথে আসু? আচ্ছা আসে, আমি পার্টি অফিসে আছি। ভাই আপনার পেটের অবস্থা এখন কি রকম? ডাইরেক্ট হওয়া কি বন্ধ আছে? আগে থেকে একটু কমছে, যে অবস্থা হয়েছিল থানার থেকে তো আসপারই পারিচ্ছিলাম না। তে যে কি দেখলেন, টেরাক কি সত্যি সত্যি মেরে ফেলেছে নাকি ভাই? এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে পুলিশ সেই রকমই করছে। শামসুল লোকে কেরালা বিঘার বেড়ে গেছিল, এখন পতন শুরু হচ্ছে। বিঘের বেশি হয়েছিল মানে? এলে কি করছে রে জাহাঙ্গীর? হ ভাই, সারা জীবন কি শামসু আর মাস্টারের গোলামি করবেন নাকি? টেরা মরে গেছে না কি হয়েছে তাতে বিন্দু পরিমাণ আমার খারাপ লাগিচ্ছে না। মনে রাখবেন, শামসুর শক্তি যত কমবি তত আমাদের জন্য ভালো হবে। এ পাগলা, কথাবার্তা আসতে কহে, দেয়ালেরও কান আছে। আপনি মিশেই ভয় কুকরে আসেন, বুক টান করে কোমর সোজা করেন। উঙ্কা করে থাকলে শফিকার তোতে আসে রাজত্ব করবি। এতই সোজা হয়ে গেল? শফিকার তোতাক তো আমার সন্দেহ হয়, বুঝলু। এই ঘটনার পিছনে মনে হয় অগরে হাত আছে। কন কি ভাই, কেমনে বুঝলেন? 2 দিন ধরে ওরা আশেপাশে কম ভিড়িচ্ছে, আমার মনে হচ্ছে ওরা তলে তলে কোনো কাহিনী করিচ্ছে। তাহলে তো ভালোই হলো, এটাই শুধু দরকারি ন্যাংটা করার। শামসুকে যদি এটা বিশ্বাস করাতে পারেন তাহলে 100 কাম হবে। কথা তুই ভুল করছিস, যেভাবেই হোক শামসুকে বিশ্বাস করানি লাগবি। আর একটা কথা, আজকে তো জরুর নকল গেছিলাম ম্যাচগুলো উদ্ধার করার জন্য। যে এত সেই চোটপাট করছি, একজনের গায়ে হাতও তুলছি। তুই আবার এর মধ্যে এগুলো কিসব করছিস আর কার গায়ে হাত দিছিস? ফোসকে এক ম্যাচের চ্যাংড়ার গায়ে হাত না তুললে তো আতঙ্ক ছড়ান যায় না। বেশি বিঘাত দেখাচ্ছিল, সেজন্য মেরে দিছি। শালারা বলে আমার সাথে রাজনীতি করবি না, গোল্লার সাথে থাকবি। তুই আবার এলে কখন করলু হে? আর গোল্লার চ্যাংড়ার গায়ে কিসব হাত দিছু? চাপ নিয়েন না তো ভাই, গোল্লার চ্যাংড়া হচ্ছে তাতে কি হচ্ছে? সবকিছু কিনে নিছে নাকি? আপনি খালি চুপচাপ থাকেন, দেখেন আমি কি করি। শামসু এলাকায় আছে, এর মধ্যে এগুলো করলু, কোনো ঝামেলাই হয় নাকি?
ভয় করলে কোনো কিছু পাওয়া যায় না। শামসু এলাকার আছে কি হচ্ছে, যে চাপের মধ্যে আছে ওইদিকে সামলাবি নাকি এদিকে দেখবি? তুই যে কি একটা ভেজালের মধ্যে ফেলালো, এখন এটা কেমনে সামলাই? যা গাড়ি বের কর, পার্টি অফিসে যাওয়া লাগবে। আমার ম্যাচগুলো দখল করে নিছে আর আমি চুপচাপ বসে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি বের করতেছি। হাসান, নাম্বারটা ট্র্যাক করে দেখলে যে লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার যে নাম্বার দিলেন এটা তো স্যাটেলাইট নাম্বার, কোনো তো লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। জিপিআর এর সাথে কোডিং ইউজ করে দেখছিলে ট্র্যাক করা যায় কিনা? এই সকল নাম্বার খুব দক্ষভাবে ইউজ করা হয় স্যার, কোডিং এর সাথে জিপিএস সেট করে দেখছি, তাও লোকেশন বের করা যায়নি। এই নাম্বার থেকে শামসুকে থ্রেট করা হচ্ছে। আমার তো মনে হয় এই ঘটনার সাথে এই নাম্বারের কোনো যোগসূত্র আছে। স্যার আমাদের কাছে যে প্রযুক্তি আছে সেটা তো ব্যবহার করে দেখলেন, তাও তো লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। তাহলে হেডকোয়ার্টারের সাহায্য না, ওই বালের রহস্য উদ্ঘাটন করাই লাগবে। স্যার মুখ থেকে সেই প্যারাই আছে, এখন পর্যন্ত কোনো ক্লুই বের করতে পারলাম না। আমরা কি চেষ্টা কম করতেছি স্যার? খাওয়া নাই দাওয়া নাই এটা নিয়ে পড়ে আছি। ওইদিকে তো আমার বউ মন খারাপ করে আছে, বাড়ি যায় নাই দেখে। এটাই পুলিশের চাকরি হাসান, আমাদের ডিউটি শুরু আছে কিন্তু শেষ নাই। এটার সমাধান না করতে পারলে খবর আছে এসপি স্যারও এটার জন্য খুব চাপে আছে। ঢাকা থেকে তো স্পেশাল টিম আসতেছে, আইজি স্যার তো সেই গরমাগরমি করছে এসপি স্যারের সাথে। স্পেশাল টিম আসলে তো স্যার আমাদের জন্য সুবিধা হবে। এটা সুবিধা নয়, আমাদের কেরিয়ারের জন্য খুব খারাপ হবে। তোমার কেস আসে অন্যজন সমাধান করে দিবি, এটা তো ব্যর্থতার পরিচয় প্রকাশ পাবি। কিছু করার নাই স্যার, আমরা তো আর আটকাতে পারবো না, এটা তো যাত্রার কেস না। তোমাকে যে বলছিলাম শফিক তো তার হাবিবের ফোন ট্র্যাক করার জন্য, সেটার কি করছো? ওই কাজ চলমান আছে স্যার, এখনো কিছু পাইনি। ওটার কাজ কেটে করিচ্ছে রফিক না? জি স্যার, রফিকের দায়িত্ব দিছি ফোন ট্র্যাক করার জন্য। তাহলে চলো এসপি স্যারের অফিসে যাওয়া লাগবে, আমাকে ডাকতেছে ওইখানে। স্যার আমারও যাওয়া লাগবে। হ্যাঁ, যেহেতু তদন্ত দুইজন মিলাই করতেছি, তোমাকে উপস্থিত থাকতে হবে। ওকে স্যার, আপনি বাইরে যান, আমি গাড়ি বাইর করে নিয়ে আসতেছি। খুব খিদা লাগছে স্যার, পেটের ভিতর গুড় গুড় করছে। সামনের কোনো হোটেলে দাঁড়ায় খাওয়া দাওয়া করবো নাকি? না, এগুলো বাইরের হোটেলে কেন খাওয়া? এসপি স্যারের অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে খেয়ে নিও। সাইডে ওই লোক কেনা স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাই তো। হাসান তুমি গাড়িটা সাইড করো তো।